মোহনা, তুমি কোথায়? স্বপ্ন জানে না মোহনাকে তার চাচা চাচি নিয়ে গেছে, যার কারণ হলো সম্পত্তি নিজেদের করে নেবে সব। চাচা বলতে এরা আপন কেউ না, মোহনার দাদার আরেক ছেলের সম্পর্কে এরা চাচা হচ্ছে। এদের সম্পত্তিতে কোনো অধিকার নেই, তাই তারা মোহনার থেকে সব লিখিয়ে নেবে। আগে সব কিছুর মালিকানা ছিল মোহনার মায়ের নামে, কিন্তু তিনি মারা যাবার পর সব মোহনার নামে চলে এসেছে। সপ্তাহখানেক হয়েছে, এখনো মোহনার কোনো খবর পাওয়া গেল না। কে নিয়ে গেছে তাকে? পুলিশেরাও খুঁজেও কিছু জানতে পারছে না। চারদিক থেকে খবর শূন্য, তারা বারবার ব্যর্থ হচ্ছে। আজ সকালে মোহনার চাচি এসেছিল মোহনার রুমে। উনি এসে বললেন, মোহনা, আমরা তো তোমার চাচা চাচি, তোমার বাবা মায়ের মতো। মানে আমরাই তো তোমার বাবা মা, তাই না? আমরাই তোমার গুরুজন। তো আমরা চাই তোমার একটা বিয়ে হোক। সোনিয়া আমাদের মেয়ে হিসেবে বড় হতে থাকবে। না, আমি বিয়ে করব না। আমি আমার বাকি জীবনটা একাই কাটিয়ে দিতে চাই। আমাকে পালন করতে কি সমস্যা হচ্ছে কোনো? তাহলে বলে দিন, আমি চলে যাব। না না, কি বলছো মা তুমি এগুলো? আমার ছেলে অভ্র, ও তোমাকে দেখে বেশ পছন্দ করেছে, তাই আমরা চাই তোমার বিয়েটা হোক। তুমি তো এই বাড়িতেই থাকবে বিয়ের পরেও। আমাকে মাফ করবেন, আমি আইনত একটা ছেলের বউ এখনো, আর আমি দ্বিতীয় কোনো বিয়ে করতে পারবো না। মোহনা, আমরা জানি, আমরা তোমার ভালো চাই মা। তোমার মা বললে কি রাজি হতে না তুমি? প্লিজ মা, রাজি হয়ে যাও। আমি চিনি না জানি না এমন কারোর জন্য বিয়েতে রাজি হয়ে যাব? কি বলছেন আপনি এসব? ও অফিসে গেছে, আসলেই দেখতে পাবে। স্বপ্ন এখানে চারদিকে খুঁজে হয়রান, আর এখানে মোহনাকে আবার বিয়ে দিয়ে তার সব হাতানোর প্ল্যান করা হচ্ছে, যেটা মোহনা বুঝতেও পারছে না। রাতে স্বপ্ন বসে আছে ছাদে, মনটা একদম ভালো লাগছে না। পায়চারি করছে শুধু এদিকে সেদিকে। রাত অনেকটাই ভার হয়ে এসেছে, স্বপ্নের চোখে ঘুম নেই। হঠাৎ পকেটটা কেঁপে উঠল। উফ, এত রাতে আবার কে ফোন করলো? ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে। এরা বোঝে না না কি? স্বপ্ন পকেটে হাত দিয়ে ফোনটা বের করে হাতে নিয়ে দেখে একটা অপরিচিত নাম্বারে কল এসেছে। এত রাতে কি হতে পারে? চারদিকে স্বপ্ন লোক লাগিয়ে রেখেছে, কেউ কিছু জানতে পারলো না তো? দেরি না করে চট করে ফোনটা তোলে সে। ওই পাশ থেকে কে একটা অপরিচিত কণ্ঠে বলতে থাকে, স্বপ্ন স্যার। বলছি, কিন্তু আপনি কে? অপরিচিত লোকটা বলে, আমি কে আপনি চিনতে পারবেন না। আমি আপনাকে একটা খবর দেই, আপনি যে মোহনা নামের মেয়েকে খুঁজতেছেন সে কোথায় আমি জানি। স্বপ্ন কথাটা শুনে এক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়। সে যেন আশার আলো আবার দেখতে পারছে। ওই পাশ থেকে লোকটা হ্যালো হ্যালো করছে। স্বপ্ন ঘোর কাটিয়ে নিয়ে চটজলদি বলে, হ্যাঁ, হ্যালো। আপনি কে? কোথায় আছে মোহনা? আর আপনি মোহনাকে কি করে চেনেন? ওই পাশ থেকে অপরিচিত লোকটি বলে, আমি যে বাসায় গাড়ির ড্রাইভার সেই বাসাতেই মোহনাকে এরা নিয়ে এসেছে। এরা নাকি ওর চাচা চাচি। এরা এদের বিবাহিত একটা ছেলের সাথে মোহনার আবার বিয়ে দিয়ে দিচ্ছে। আপনি বাঁচান মোহনাকে। আমি আপনাকে কি করে বিশ্বাস করব বলুন? আপনি তো সবসময় লোক নিয়ে চলেন, আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো না। আপনি আমার কথা মতো একেবারে এই ঠিকানায় এসে দেখুন কি হয়। ওকে। আপনাকে আমার কিছু কাজ করে দিতে হবে। আপনার সাহায্য ছাড়া আমি এই কাজ করতে পারবো না। বলুন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? আমার এই দুইটা কাজ করে দিন। আমি লোক পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে যাওয়ার জন্য। আর আপনি যখন কাজটি শেষ করবেন আমাকে জানাবেন, আমি তখনই যাব। আচ্ছা। লাইনটি কাটার পর স্বপ্ন নিজেই কাঁদছে। পেছন থেকে কেউ যেন গায়ে হাত দিয়েছে স্বপ্নর। পেছনে তাকিয়ে দেখে আম্মু কাঁদছে। স্বপ্নকে বললেন, কেঁদো না, আমি জানি তুমি পারবে। তুমি মোহনাকে ঠিক ফিরে পেয়ে যাবে। সত্যি বলছো আম্মু? আমি পাবো তো মোহনাকে? সবাই জানেন, আর আমিও বারবার বলি, একটা ছেলে তখনই কাঁদে যখন সে তার কষ্ট সহ্য করতে পারে না। মানেটা সর্বোচ্চ পর্যায়। আর আল্লাহ সবাইকে এতটাই কষ্ট দেন যতটা সে সহ্য করতে পারে, তার বেশি না। স্বপ্ন আম্মুকে সব বলে, তার আর ওই অপরিচিত লোকটির মাঝে কি কি কথা হয়েছে। স্বপ্ন বাসা থেকে বেরিয়ে পড়ে, সাথে শুধু ড্যানি আছে। বেশি লোকজন নিয়ে যাওয়া যাবে না, তাহলে সবাই সন্দেহ করতে পারে বা যেটা করতে চাইছে তার উল্টা কাজটা হতে পারে।
আগেই দুজনকে পাঠানো হয়েছে, কিন্তু তাদের কোনো খবর এখনো নেই। যেই ভাবনা সেই কাজ। এক্ষুনি ড্যানি জানালো সব হয়ে গেছে, এখন তারা যেতে পারবে। সব প্রমাণ তাদের হাতে চলে এসেছে। মোহনা কি এটা বিশ্বাস করবে? স্বপ্নর সাথে কি সে আসবে, নাকি স্বপ্নকে ভুল বুঝে আবার দূরে সরে যাবে? যাই হোক, আজকে মোহনাকে নিয়ে আসতেই হবে, যে কোনোভাবেই হোক না কেন। স্বপ্ন আর ড্যানি বেরিয়ে পড়েছে সেই ঠিকানাতে পৌঁছাতে হবে তাদের। সেখানেই মোহনা আছে, শহর থেকে 4 কিলোমিটার দূরে একটা জায়গার ঠিকানা। স্বপ্ন বুঝতে পারছে না সব সাজানো নয় তো। স্বপ্নকে লোকটি বলল চাচা চাচির কাছে, তাহলে তারা তো স্বপ্নর আঙ্কেল হচ্ছে। আর তারা অত দূরে থাকে কি জানি। ফুপি তো চলে গিয়েছিল একাই, কে জানে আসলে কি সব জানতে পারা যাবে গেলেই। কিন্তু কেমন একটা লাগছে মনে হয়। স্বপ্নের মন আবার এটাও বলছে আজ সে মোহনাকে ঠিক পাবে। আজ 15 দিন হয়ে গেছে, মোহনার কোনো খোঁজ নেই। বাড়িতে পৌঁছাতে বেশি সময় লাগেনি, রাস্তাটা ফাঁকাই ছিল। বাসার গেটে স্বপ্নকে আটকানোর চেষ্টা করলে ড্যানি তার পরিচয় দেয়। এরপর তারাও সবার মতোই স্যার স্বপ্ন একটু ভেতরে যেতে একটা লোক বলে, আপনি স্বপ্ন? আমি আপনাকে ফোন করেছিলাম। স্বপ্ন বিস্ময়ের চোখে তাকিয়ে লোকটিকে বলে, মোহনা কোথায়? বলুন আমাকে। আমি একবার ভেতরে গেছিলাম, তখন দেখি ওরা কি যেন বলছে। তারপর আমাকে বলে আর যেন ভিতরে না যাই। আজকের জন্য সব কাজের লোককেই ছুটি দিয়েছে তারা। আজকে সেই সময় থেকেই দরজা বন্ধ। আর হ্যাঁ, আমি টেবিলে অনেকগুলো ঘুমের ওষুধ দেখেছি। একটু আগে একটা গাড়ি করে কে যেন এলো। মানে কি করছে ওরা? শুনেছি আজকেই নাকি মোহনার সাথে অভ্র সাহেবের বিয়ে, কিন্তু অভ্র সাহেব তো বিবাহিত। বুঝছি। ড্যানি। ওকে স্যার। স্বপ্ন 3 জনকে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করে। এরপর যা দেখে তাতে সে একদম প্রস্তুত ছিল না। স্বপ্ন তাকিয়ে দেখে বাসার ভেতরে সোনিয়াকে একটা লোক ধরে রেখেছে, আর মোহনা পড়ে আছে ফ্লোরে। মোহনার হাতের কাছে একটা মহিলা বসে আছে। হে, কি করছে এরা? স্বপ্ন এটা দেখে সাথে সাথে বলে, স্টপ ইট। স্বপ্নর ভয়েস শুনে সবগুলো হয়ে যায়। পেছনে তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে, তার পাশে 3টা লোক দাঁড়িয়ে আছে কালো শার্ট পরে। একটা মহিলা বলেন, এই কারা তোমরা? তোমরা ভেতরে আসলে কি করে? ওরা কেউ বুঝতে পারেনি এটাই স্বপ্ন, মোহনার স্বামী। স্বপ্ন রাগান্বিত কণ্ঠে বলে, আমি ওই মেয়ের স্বামী, যাকে তোমরা এইভাবে অত্যাচার করছো। তোমাদের সাহস কি করে হলো? কি করে? কিসের স্বামী? এটা আমাদের মেয়ে। আজ আমার ছেলে অভ্রর সাথে ওর বিয়ে। আর তুমি কে হে? কোথায় থেকে এসে বলছো যে এটা তোমার বউ? আমার মেয়ে তোমার বউ হবে কি করে? বাহ, ছেলেও আপনার, মেয়েও আপনার। বিয়েটা কার? আপনার বরের? মহিলাটি প্রচণ্ড রাগশ্রয়ী কণ্ঠে বলে, এই ছেলে, মুখ সামলিয়ে কথা বলো। আমি তোমার কি করতে পারি জানো? আমি বেশি কথা পছন্দ করি না। আমি মোহনাকে নিয়ে যাব এখান থেকে। কেউ বাধা দিতে আসলে ভালো হবে না বলে রাখলাম। মহিলাটি। আর একটা লোক বলে উঠল, কি অধিকারে নিয়ে যাবে আমার ছেলের বউকে তুমি? তাহলে আমি কে? পেছন থেকে কে যেন কথাটি বলে উঠল। কে? স্বপ্নের পেছন থেকে একটা সুন্দরী মেয়ে এসে দাঁড়িয়ে গেল পাশে। মেয়েটিকে দেখে সাথে সাথে লোকগুলো কেমন একটা থতমত হয়ে গেল। ওরা আশাই করেনি এমন কেউ সামনে এসে দাঁড়িয়ে যাবে তাদের। অভ্র নামের ছেলেটা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়িয়ে বলল, নূপুর তুমি? আমি। চলুন একটু অতীতে দেখে আসি। আপনাকে আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? ওই ছেলের স্ত্রী কোথায় এখন? শুনেছি এরা বুদ্ধি করে 14 দিনের জন্য তাকে বাপের বাড়িতে রেখে এসছে। আর 14 দিনেই বিয়ে করে সব হাতিয়ে এরা মোহনাকে ছুঁড়ে ফেলে দিবে। আপনাকে ওই মেয়েকে এনে দিতে হবে। আমি কিছু লোক পাঠিয়ে দিচ্ছি আপনার সাথে থাকার জন্য। শুনুন, ওই মেয়ের ভাই নামকরা মাস্তান। এসব জানলে এদের কাউকে আস্ত রাখবে না। তাই বলছি, ওকে জানানো কি ঠিক হবে? আপনি ওকে নিয়ে আসবেন, বাকিটা আমি দেখে নেব। ওকে। এরপর নূপুরকে নিয়ে তারা এখানে চলে আসে, কিন্তু এরা কল্পনা করতে পারেনি এখানে নূপুর আসবে। নূপুরকে দেখে ওদের পা ঠক ঠক করে কাঁপছে, ঘেমে শেষ। এক একজন মুখ শুকিয়ে গেছে।
এখন বলো তোমরা কি বলবে? কে অভ্রের স্ত্রী? আমি এখানে নেই, আমাকে শুধু বিয়ে নাটক করতে বলা হয়েছে, আমি তাই করছি সম্পত্তির জন্য। বিশ্বাস করো নূপুর, আমি তোমাকে ভালোবাসি। শুধু ভালোবাসি বলে মুখে ফেনা তুলে ফেললেই তো ভালোবাসা হয় না। ভালোবাসতে হলে তাকে সম্মান করতে হয়, তাকে মর্যাদা দিতে হয়, যেটা তুমি পারলে না। আমি তোমার সাথে আর থাকবো না। আমি আশা করছি আপনারা কেউ আমাকে আর বাধা দিতে আসবেন না। ওই, তুই এখনো সোনিয়াকে ধরে রেখেছিস কেন? কথাটা শুনে লোকটা সোনিয়াকে ছেড়ে দিতে সোনিয়া কাঁদতে কাঁদতে স্বপ্নর কাছে এসে বলল, জানো ভালো ছেলে, ওই লোকটা আপুকে না থাপ্পড় মেরেছে। আপুর খুব লেগেছে। স্বপ্ন তো থাপ্পড়ের কথা শুনে রাগে কাঁপতেছে। যে মেয়ের গায়ে স্বপ্ন ফুলের টোকা দিতে কষ্ট পায় তার গায়ে অন্য লোক হাত তুলেছে। ড্যানি, হকি স্টিকটা কোথায়? ড্যানি গিয়ে হকি স্টিক নিয়ে এসে স্বপ্নকে দেয়। তারপর যা হবার তাই হয়েছে বেচারাদের। স্বপ্ন মোহনাকে কোলে তুলে নিয়ে বেরিয়ে আসে বাসা থেকে। মোহনা ঘুমিয়ে আছে, সেন্সলেস হয়নি। একে ঘুমের ইনজেক্ট করা হয়েছে। কি মানুষ রে বাবা। বাহিরে এসে স্বপ্ন বলে, ধন্যবাদ নূপুর, কখনো এসো আমার বাসায় ঘুরে যেও। আর তোমাকে ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করব, রাখবে তো? আরে এভাবে বলছো কেন? বলো কি বলবে। তুমি তোমার ভাইকে কিছু বলো না। আমি চাই না তোমার ভাই এদের কিছু করুক। অভ্রের এতে কোনো দোষ নেই, দেখেই বুঝতে পারছি। সব খেলা ওর মা বাবার। ঘৃণা হয় মা নামক শব্দটা। অমন পিশাচ মহিলার সাথে মানায় না। আমি জানি আমার বরটা একদম গোবর গণেশ। আজকেই হয়তো আমার কাছে গিয়ে কান্না জুড়ে দেবে। তুমি ভেবো না, আমি কিছু বলবো না। ধন্যবাদ তোমাকে, আমার বরকে ফিরে পেলাম তোমার জন্য। আরে তোমাকেই অনেক ধন্যবাদ। আজ আসি তাহলে। চলো, তোমাকে আমার ড্রাইভার নামিয়ে দেবে। আর হ্যাঁ, ওই ড্রাইভার ভাইটা কোথায়, যার কারণে আজ এসব সম্ভব হয়েছে? স্বপ্ন দেখে উনি এখানে পাশেই দাঁড়িয়ে সব দেখছেন। স্বপ্ন গিয়ে তার সাথে গলা মিলিয়ে তাকে অনেক ধন্যবাদ জানায়। তাকে উপহার দিতে চাইলে বলে, আমার বোনের উপকার করলাম, এতে কিসের উপহার? এটা তো ভাইয়ের দায়িত্ব। কথাটা শুনেই কেমন বুকটা ভরে যায়। আসলে ভালো ব্যবহারের জগৎ জয় করা যায়। সবার উচিত সুন্দর ব্যবহার করা সবার সাথে। স্বপ্ন মোহনাকে আর সোনিয়াকে গাড়িতে নিয়ে বেরিয়ে পড়ে। স্বপ্ন সোনিয়াকে বলে, আচ্ছা সারিকা, আমি তোমাকে ছোট মা বলতে পারি? ঠিক আছে, আমি তোমাকে ভালো ছেলে বলবো। আমরা কোথায় যাচ্ছি? কেন, বাসায় যাচ্ছি। কিন্তু আমাদের তো বাসা নেই, মাও নেই। তুমি নাকি আমার মাকে মেরে ফেলেছো, কিন্তু তুমি তো অনেক ভালো। আপু কেন তোমার কথা বলছে? স্বপ্নর চোখটা মুহূর্তে ভিজে ওঠে। স্বপ্ন বলে, তোমার আপু আমার উপরে রেগে আছে তো, তাই অমন বলছে। আর কে বললো তোমার মা নেই? বাসায় তোমার আরেকটা মা অপেক্ষা করছে তোমার জন্য। ছোট মা, সত্য। এরা তো গল্প করছে, কিন্তু কারো কি খেয়াল আছে নাকি মোহনা পেছনে আছে আর তার জ্ঞান ফিরেছে? মোহনার ওষুধের মেয়াদ শেষ হয়ে গেছে আর সে চোখ মেলে তাকিয়ে বুঝতে পারছে না সে কোথায় আছে। মোহনার তো স্বপ্নকেই তার মায়ের খুনি মনে করে, আর সে যদি এখন দেখে সে স্বপ্নের সাথে গাড়ির ভেতরে আছে তাহলে কি হতে পারে আপনারাই ভেবে দেখুন একটু। মোহনা চোখ মেলে তাকিয়ে দেখছে, কিন্তু কিছু বুঝতে পারছে না কোথায় আছে সে। উঠে কষ্ট করে বসে উঠতে কেমন জানি গায়ে ব্যথা করছে খুব। তবুও উঠে বসলো সে। তাকিয়ে দেখে স্বপ্ন। মুহূর্তে মোহনার মাথায় রক্ত চড়ে গেল স্বপ্নকে দেখে। মোহনা চিৎকার দিয়ে বলে ওঠে, এ কি, গাড়ি থামান। আপনি এখানে কি করে? আমি কোথায়? আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্বপ্ন তো পেছনে দেখে অবাক। আরে মোহনার জ্ঞান ফিরেছে মানে ঘুম ভেঙেছে। স্বপ্ন তো সেটা বুঝতেই পারিনি। যাক, ভালোই হয়েছে। আমি তোমাকে বাসায় নিয়ে যাচ্ছি। আর তোমার সাথে কি হয়েছে তুমি জানো? মোহনা একটু অতীতে ফিরে দেখছে কি হয়েছিল তার সাথে। মোহনাকে তার ওই নকল চাচি তাকে ওই হাদারাম অব্রর সাথে বিয়ে করে নিতে বলেছিল, কিন্তু মোহনা রাজি না হলে পরে ওই কাল্লুটা মোহনাকে একটা থাপ্পড় মেরেছিল। এরপর কোনোদিন ওকে পেলে ওর প্যান্ট খুলে নিয়ে পতাকা বানিয়ে দেব। আমাকে থাপ্পড় মারা, এরপর আমাকে জোর করে একটা ইঞ্জেকশন দেয় ওরা। তারপরে আর কিছু মনে পড়ছে না আমার। থাক, তোমাকে মনে করতে হবে না। এখন চলো, বেশি কথা না বলে।
আমি আমার মায়ের খুনির সাথে যাব না। আপনি খুনি, আপনার সাথে আমার কথা বলতেও গা গুলিয়ে উঠছে। আপনার মতো নিচু মনের কুস্বভাবের লোকের সাথে আমি যাব আপনি ভাবলেন কি করে? কি করেছিল আমার মা? আমার মাকে মারবিনি যখন, তাহলে আমাদের বেঁচে রেখেছেন কেন? আমাদের দুই বোনকেও শেষ করে দিন আজকে। নাকি আমার শরীর ভোগ করে আপনার হয়নি আরও লাগবে, কুকুরের মতো ছিঁড়ে খেতে চান? নাকি আমাকে বিক্রি করে দেবেন কোনো পতিতালয়ে? আমার ছোট বোনকে কেন নিয়ে যাচ্ছেন বলুন? বলুন তো, ওকেও কি আপনি ব্যবহার করতে চান? কথাগুলো শুনে বুকের ভেতরে কান্নায় ডুকরে উঠছে স্বপ্নর। এতটা অপমান করতে পারে কেউ? স্বপ্ন কি এতটাই খারাপ নাকি? স্বপ্ন কোনো কথাই বলছে না, চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে। সোনিয়া ছোট্ট মেয়ে, কিছু তো বোঝে না, কিন্তু এটি তো ঠিকই বুঝতে পারছে তার আপু স্বপ্নকে বকছে। আপু, তুমি ভালো ছেলেকে বকছো কেন? জানো, ভালো ছেলে আমাদের ওখান থেকে নিয়ে এসেছে, আর একটা লোক তোমাকে মেরেছিল। সেইটা শুনে ভালো ছেলে তাকে খুব মেরেছে, আর বলছিল আমার কলিজায় হাত দিলি কি করে তুই? তুমি ভালো ছেলে কলিজা কি আপু? মোহনা এসব শুনে আরও রেগে যায়। সোনিয়াকে ধমক দিয়ে বলে চুপ থাকতে। সোনিয়া, তুমি চকলেট খাবে? এই নাও চকলেট খাও, আর গান শোনো হেডফোন লাগিয়ে। স্বপ্ন বক্স থেকে চকলেট বের করে দিল আর হেডফোনে গান দিল। স্বপ্ন চায় না সোনিয়া এসব শুনুক, ও ছোট মানুষ, কি বা বোঝে। এক্ষুনি মোহনার আগের মাথায় সব বলছে আর ও শুনছে না। বুঝতে পারলে ওর উপর খারাপ প্রভাব পড়বে। সোনিয়ার কানে হেডফোন লাগিয়ে দিয়ে স্বপ্ন মোহনাকে বলছে, এতক্ষণ অনেক বক বক করেছো, মুখে যা আসছে তাই বলেছো। কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমার মাকে খুন করেছি? কিসের প্রমাণ? খুনি খুন করে প্রমাণ রাখে নাকি? আর এই প্রথম দেখলাম কোনো খুনি নিজেই প্রমাণ চাইছে। আপনার লজ্জা করে না এমন কথা বলতে? আমার ফুপি তো মায়ের মতো ছিল, মাকে মেরে ফেললেন। অমানুষ কোথাকার। স্বপ্ন আর সহ্য করতে পারছে না। এতক্ষণ অনেক কথা শুনেছে, কিন্তু মোহনা সহ্যের ক্ষমতা ছাড়িয়ে যাচ্ছে। স্বপ্ন গাড়িতে ব্রেক চাপে, মোহনাকে বলে নেমে এসো। মোহনা ভাবছে, যাক, এই আপদ থেকে বাঁচা গেল, আমি এই খুনির সাথে যাব না। মোহনা নামতেই দুই গেলে ঠাস ঠাস করে 4-8টা থাপ্পড় কষে লাগিয়ে দিল, একের পর এক। কোনো কথা নেই, থাপ্পড় মেরে বলছে, অনেক বলেছ, আর না, বেশি বলে ফেলেছ। আমাকে বাকিও না, কেউ সোজা করতে পারবে না। তুমি স্বপ্নকে চেনো না। মোহনার গাল ফুলে টুপ টুপ করছে, মনে হচ্ছে হাত দিলেই রক্ত ঝরে পড়বে। গাল ব্যথা করছে, গরম হয়ে গেছে একদম। মোহনা কাঁদছে, কিন্তু কথা বলছে না। আমি প্রমাণ করে দেব আমি তোমার মাকে, মানে আমার ফুপিকে মারিনি। চোরের বড় গলা, কখনো পারবেন না আপনি মেরেছেন আমার মাকে। আর খবরদার আমার মাকে ফুপি ডাকবেন না। চ্যালেঞ্জ থাকলো আমি প্রমাণ করে দেব। ওকে, চ্যালেঞ্জ থাকলো, যদি আপনি হেরে যান? তুমি যা চাইবে তাই দেব, আর আমি জিতে গেলে আমি যা চাই তাই দিতে হবে। ওকে, আপনি হেরে গেলে আমাদের পিছু ছেড়ে দেবেন, কখনো আর আমাদের সামনেই আসবেন না। ওকে, কথা দিলাম, কিন্তু মনে রেখো স্বপ্ন কখনো চ্যালেঞ্জ হারে না, হারতে শেখেনি সে। দেখা যাবে। স্বপ্ন একটা টিস্যু এগিয়ে দিলে দাঁতের উপর দাঁত পিষে বলছে, লাগবে না আমার টিস্যু। নিজে মেরে আবার দরদ দেখাচ্ছে। আর কি বা করবে? দরদ থাকলে নিজের ফুপিকে মারতে পারতেন নাকি? স্বপ্ন আবার থাপ্পড় মারতে হাত তুলতে মোহনা ভয়ে কুকড়িয়ে গিয়ে চোখ বন্ধ করে ফেলে। স্বপ্ন আর কিছু বলে না। গাড়ির ভেতরে গিয়ে বসো, আমাকে যেন দ্বিতীয়বার আর বলতে না হয়। মোহনা বাধ্য মেয়ের মতো গিয়ে গাড়ির ভেতরে বসে পড়েছে। সোনিয়া, সে তো আরামে চকলেট খাচ্ছে আর গান শুনছে। মোহনা গাড়ির ভেতরে যেতেই সোনিয়া দেখে মোহনার গাল লাল টুকটুকে হয়ে গেছে। কাঁচা হলুদি রং মোহনার একদম টাচ করলেই লাল হয়ে যাবে ওর গা। ও কিছু না, একটা কুকুরের কামড় দিয়েছে, তুমি চকলেট খাও। সোনিয়া বুঝলো না কুকুরে কি গালে কামড় দেয়। মনের মাঝে প্রশ্ন থাকলেও কিছু না বলে চকলেট খাওয়াতে মনোযোগ দিল সোনিয়া। স্বপ্ন গাড়ির বাহিরে আছে, কথাটা শুনতে পাইনি। মনে হয় শুনলে আরও 4টা থাপ্পড় যোগ হতে পারত। একটু পরেই ড্যানির গাড়ি এসে গেছে। স্বপ্নকে থামা দেখে দৌড়ে এসে বলে, স্যার, সব কিছু ঠিক আছে তো? আপনি এখানে দাঁড়িয়ে কেন? গাড়ি ঠিক আছে তো? আমাদের এটা নিয়ে যান স্যার, আমরা দেখছি।
আরে সব ঠিক আছে, নূপুরকে বাসায় পৌঁছে দিয়েছো তো ঠিক মতো? জি স্যার। ওকে, চলো। স্বপ্ন নিজের গাড়ি নিয়ে বেরিয়ে গেল, আর গার্ডস তো সাথেই আছে। মোহনা খেয়াল করছে স্বপ্ন ওর বাসার দিকে নিয়ে যাচ্ছে, তার মানে স্বপ্ন ওর বাসায় নিয়ে যাচ্ছে। যে কিনা আমার মাকে মারলো, এখন তার বাসায় আমাকে থাকতে হবে। আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? কেন বাসায় যাবে না? আমি আপনার সাথে এক ছাদে থাকবো না। আপনি আমার মায়ের খুনি। স্বপ্ন পেছনে তাকিয়ে গাড়ি ব্রেক করলো। কি বললে? কি বললে মোহনা তুমি? তোমার কাছে কি প্রমাণ আছে আমি তোমার মাকে খুন করেছি? আর শোনো, মা আমারও ছিল, ফুপি মায়ের থেকে কম কিছু না। আর উনি ছিলেন একজন যার জন্য আমার চোখে এখনো পানি আসে। আর তুমি বারবার আমাকেই তার মৃত্যুর কারণ বানিয়ে ফেলছো কেন? ও তাইলে বলেন দেখি, আপনি কেন এসেছিলেন সেই রাতে, আর আমার মাকে তুলে নিয়ে গিয়েছিলেন কেন? আমি আগেও বলেছি আমি কেন ওখানে গিয়েছিলাম সেটা আমি তোমাকে বলতে পারবো না। আর আমি তোমার মাকে তুলে নিয়ে আসিনি, ওনার পায়ে আঘাত লাগে তাই আমি তাকে কোলে করে নিয়ে যাই। আমাকে উনি নিজেই ফোন করে ডেকেছিলেন, কেন জানি, কিন্তু আমি তোমাকে এখন বলতে পারবো না। কিন্তু এটা শুনে নাও, শেষমেশ তোমার মাও চাইতেন তোমার বিয়েটা আমার সাথেই হোক। চুপ করুন, আপনার মুখে আমি এসব শুনতে চাই না। আপনি আমাদের নামিয়ে দেবেন কি না? আমি তো বলছি তোমাকে আমার সাথেই যেতে হবে। তুমি যতই জেদ করো তোমার কিচ্ছু করার নেই, চুপচাপ বসে থাকো। মোহনা আর স্বপ্নর মাঝে মনে হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, কিন্তু স্বপ্ন ছাড়ার পাত্র না। স্বপ্ন কিছুতেই মোহনাকে না নিয়ে যাবে না। স্বপ্ন গাড়ি ড্রাইভ করছে, আর সেই সময় হঠাৎ ফোন আসে। হ্যালো স্যার, আজকে বিকেলে আমাদের ক্লায়েন্ট মিস্টার গোমস একটা পার্টি থ্রো করেছে, আর সেটি আপনার বাসায়। এটা না করার মতো কোনো অপশন নেই। হোয়াট? আমার বাসায় পার্টি? কিন্তু মোহনা এসব পছন্দ করবে না, আর আমি চাই না তার কোনো কিছুতে অসুবিধা হোক। আমি এটা অ্যালাউ করবো না। স্যার, ওনার ছেলে ওনার বিজনেসের দায়িত্ব নিয়েছে, তাই তার খুশিতে তিনি এই পার্টিটা থ্রো করছেন। না করে দিলে আমাদের কোম্পানির জন্য ভালো হবে না, একটু বোঝার চেষ্টা করুন। আর ওখানে মোহনা ম্যামের চেনা জানা লোকেরাও থাকবে, আমাদের অফিসের স্টাফও থাকবে, সবার অ্যাটেন্ড করার মাস্ট থাকবে। আর সবার মাঝে হইহুল্লোর, ম্যামের মনটাও ভালো হবে। স্যার, বোঝার চেষ্টা করুন। আমি অবশ্য শুনেছি মোহনা নাকি নাচ গান বেশ পছন্দ করে আর কি। স্বপ্ন লুকিং গ্লাসে তাকিয়ে দেখে মোহনা ভ্রু কুচকে কুচকে স্বপ্নকে দেখছে। ভাবছে এই হনুমানটা আবার তার নাম নিচ্ছে কেন, তার নাচার কথাই বলছে কেন? কোথায় নাচ করতে পাঠাবে নাকি? ওকে, দেখি অ্যারেঞ্জ করো সব। স্বপ্ন ফোন ডাকতেই, আমি কোথাও নাচতে যেতে পারবো না বলে রাখছি। আমি দরকার হলে সুইসাইড করব, তবুও কোথাও নাচতে যাব না। স্বপ্ন ভাবছে তার সিক্সথ সেন্স তো হেভি। আজকে নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। যাই হোক, তোমাকে কোথায় নাচতে পাঠাবে শুনি তো। আপনি ফোনে আমার নাচ নিয়ে কি বলছিলেন? আমি বুঝি না, আমি কি অবুঝ নাকি? আপনার মাথায় কি চলছে আমাকে নিয়ে বলেন তো। এত বুঝে কাজ নেই, চলো বাসায় যেতে হবে। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব টায়ার্ড। আজ আম্মু তোমাদের জন্য অপেক্ষা করছে। কি? মামুনি জানি আমরা যাচ্ছি? টেক্সট করেছি। বাসায় পৌঁছানোর পরে মোহনা দেখে বাসাটা সাজানো হচ্ছে, কিন্তু কেন? আজকে কি আছে? এইভাবে সাজানো হচ্ছে কেন? কি হবে আজকে? আজকে রাতে পার্টি আছে। আমাদের অনেক বড় ক্লায়েন্ট গোমস এটা থ্রো করেছেন, ওনার ছেলে ওনার পজিশন নিয়েছেন, তাই সেলিব্রেট করব সেটা। মোহনা কিছু বলল না। ভেতরে যেতে স্বপ্নের আম্মু মানে মোহনার মামুনি দৌড়ে এসে মোহনাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলেন। কোথায় ছিলি মা তুই? আমাদের ভুল বুঝে চলে গেছিলি কেন? আপনি আমার মায়ের মতো, তাই আমি আপনাকে আঘাত করতে পারবো না। আমার কাছে প্লিজ আসবেন না। আমি আপনাদের কেউ না, আর হতেও চাই না। মোহনা কথাটা বলে হন হন করে ভেতরে চলে গেল। কথাটা শুনে স্বপ্নের আম্মু খুব কষ্ট পেয়েছে। তিনি স্বপ্নকে বলেন, স্বপ্ন, মেয়েটা খুব কষ্ট পেয়েছে। ও যাই বলুক, যাই করুক, ওকে কোনো বাধা দেবে না। আর ওকে তোমাকেই ভালো করতে হবে, মনে থাকে যেন। সোনিয়া, সোনা, চল আমার সাথে। তুমি কি আমার ভালো ছেলের ভালো মা? স্বপ্নের আম্মু সোনিয়াকে কোলে নিয়ে একটা চুমু দিয়ে বললেন, সোনা, আমি তোমার ভালো মা, আমি তোমারই মা। আমাকে মা বলবে কেমন? আচ্ছা।
সবাই ভেতরে গেলেও স্বপ্ন গেল না, সেখানেই দাঁড়িয়ে আছে আর ভাবছে সেদিনের কথাটা। আজও সেই দৃশ্য স্বপ্ন ভুলতে পারছে না। কেন গেছিল সে সেখানে? না গেলেই তো ফুপির সাথে সেও চলে যেত না ফেরার দেশে। কেউ তাকে এইভাবে ভুল বুঝতো না। কেউ খুনের অপবাদটা তো দিতে পারতো না। এই অপবাদ নিয়ে বাঁচাটা খুব কষ্টের। স্বপ্ন সবার সামনে একরকম, কিন্তু একা থাকলে তার কষ্টের শেষ থাকবে না। সব যেন তার সামনেই হয়ে গেল। আজও মনেই আছে তার ফুপির বাঁচার জন্য সে আত্মচিৎকার। গাড়িটা যখন সামনে জ্বলে পড়ে যাচ্ছিল, তার থেকে ভেসে আসছিল একটা জ্বলন্ত মানুষের বাঁচার জন্য চিৎকার, বাঁচাও আমাকে। কিন্তু স্বপ্ন কিছুই করতে পারেনি। যতক্ষণে তাকে বাঁচাতে পেরেছে ততক্ষণে ফুপি মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। সত্য, তার কপালে সুখ সহে না। কত বছর পরে মাকে পেয়ে, ভালোবাসার মানুষ পেয়ে সে নিজেকে কতটা না সুখী ভেবেছিল। স্বপ্নর ভাবনার ছেদ ঘটিয়ে ড্যানিয়েল বলে, স্যার সব কাজ হয়ে গেছে, এখন শুধু গেস্ট আসার দেরি। গোম সাহেবের ওখানে থেকে কিছু লোক আসবে আর ওনার ছেলেও আসবে। ওকে। অবশেষে সন্ধ্যায় মোহনা, রেডি হয়ে নিচে চলো। আমি যাব না। প্লিজ রিকোয়েস্ট করছি, প্লিজ একটুর জন্য চলো প্লিজ। যাব না বলছি তো, যাওয়া লাগলে আপনি যান যে। নিচে যখন মিউজিক শুরু হয়েছে, মোহনা শুনে বলছে, আরে কোথায় কি চলছে? নিচে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, প্লিজ চলো। সবাইকে কষ্ট দিও না প্লিজ মোহনা, তোমাকে ওরা খুঁজছে, চলো। অনেক তেল মাখার পরে অবশেষে মোহনা তো রাজি হলো নিচে যাওয়ার জন্য। স্বপ্ন সেই 20 মিনিট ধরে বসে আছে, মোহনা আসছে না। এদিকে নিচ থেকে বারবার ডাক আসছে। স্বপ্ন যেতেও পারছে না মোহনাকে ছেড়ে। ছেড়ে গেলে আবার বলবে ছেড়ে গেলি, যা আর যাবই না। চারদিকে বিপদে পড়েছে স্বপ্ন। মোহনা, হয়েছে কি? মোহনা ওই পাশ থেকে বলছে, বেশি তাড়া থাকলে আপনি যান, আমি যাব না। এমন বউ পেলে আপনার আর কোনো দাওয়াতে যাওয়া হবে না ভাই। আরও প্রায় 15 মিনিট পরে মোহনা বেরিয়ে এলো। কিন্তু এখন স্বপ্নকে বাঁচাবে কে? এই মেয়ে এত সুন্দর কেন? ওর চোখগুলো দেখে তো স্বপ্ন প্রতিদিন 4-5 বার এমনি ক্রাশ খায়। নিজের বউ ক্রাশ খাইলে দোষ নাই। স্বপ্ন হা করে আছে। ওই হা করছেন কেন? মুখের মাঝে যে কোনো সময় কমলাপুরের ট্রেন ঢুকে হারিয়ে যাবে। কথাটা শুনে স্বপ্ন ঠিক হয়ে গেল। এত বেশি অপমান করার কি আছে? বুঝি না। স্বপ্ন আর মোহনাকে কিছু বলল না। চলো। মোহনাকে নিয়ে নিচে আসতে স্বপ্ন গোমসের ওখানে যেতে হলে আর মোহনাকে দেখে অফিসের বেশ কয়েকজন এগিয়ে এলো। তাদের সাথে কথা বলছে মোহনা। এর মাঝে স্বপ্ন খেয়াল করছে মোহনার দিকে সবাই হা করে তাকিয়ে আছে। অসহ্য রাগ লাগছে। এই মেয়েকে এত শাস্তি হবে কেন? সবাই মোহনার দিকে, মনে হয় কোনো স্টার এসেছে। স্বপ্নকে কেউ দেখছে না। মনে হচ্ছে স্বপ্ন না, মোহনাই এদের অ্যাডমিন। উফ! হঠাৎ লাইট অফ, মিউজিক শুরু হয়েছে। সবাই নাচ নিয়ে ব্যস্ত। স্বপ্ন সোফায় বসে আর পাশেরটায় মিস্টার গোমস বসে। স্বপ্নকে সবাই বলছে ডান্স করার জন্য, কিন্তু এসব স্বপ্নর ভালো লাগে না। মিস্টার গোমসের ছেলে ডান্স করতে করতে হঠাৎ মোহনার কাছে যায়। সে মোহনাকে বলে, হু আর ইউ বিউটি? স্বপ্ন স্টাফ। এতে সে মোহনাকে তার সাথে ডান্স করতে বলে আর মোহনা ভাবে, এই সুযোগে হনুমানকে জ্বালানো, আমাকে জোর করে নিয়ে আসে এখানে। তো মোহনা রাজি হয়ে যায় ওর সাথে নাচতে। স্বপ্ন দেখে অবাক, রাগে চোখ লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলতে পারছে না সে। মোহনাকে নিয়ে মিস্টার গোমসের ছেলে নাচছে আর সবাই হাতে হাত মিল তালি মারছে। সাইড থেকে অনেক কমেন্টসও শুনতে পারছে মোহনাকে নিয়ে। স্বপ্ন কিন্তু কিছু বলতে পারছে না। এক পর্যায়ে স্বপ্ন দেখে গোমসের ছেলে মোহনার আপত্তিকর জায়গাতে হাত দিতে চেষ্টা করছে। মোহনার খুব কাছে ঘেঁষতে চাইছে। মোহনা সেটা বুঝতে পেরে একটু দূরত্ব রাখছে, কিন্তু সে আরও কাছে আসতে চেষ্টা করছে। এক মুহূর্তে মোহনা বুঝতে পারে সে ভুল করে ফেলল। ছেলেটি মোহনার পেটে হাত দেওয়ার চেষ্টা করছে। শাড়ির আঁচল থেকে পেটটা বোঝা যাচ্ছে দেখে এই অবস্থা।
স্বপ্ন রাগে কোমর থেকে বেল খুলে নিয়ে গিয়ে গোমসের ছেলেকে মাটিতে ফেলে পেটাতে শুরু করে। সাথে সাথে সবকিছু স্তব্ধ হয়ে যায়। স্বপ্নর মিস্টার গোমসের ছেলেকে মারছে দেখে গোমসের গার্ড গিয়ে স্বপ্নকে আটকে ধরে। সবাই একদম চুপ, কেউ বুঝতে পারছে না এই ঘটনার পেছনে কি আছে। মোহনা তো ভয়ে সিটকে গেছে। এটা যদি ওই ছেলেকে না মেরে তাকে মারতো, তার তো শেষ একেবারে। তোমার সাহস হলো কি করে আমার ছেলেকে মারার? কি করেছে সে? আপনার ছেলেকেই বলুন সে কি করেছে। মেয়ে দেখলেই গায়ে হাত দিতে ইচ্ছে করে। গোমসের ছেলে এবার একটু কাঁপতে কাঁপতেই বলে, হেই, ও তোর কি হয় রে? অফিসের একটা স্টাফের জন্য এত জ্বলছে কেন? নাকি অফিসের সুন্দরীদের সাথে নাইট শো করছিস? কোনটা? কথাটা শুনে স্বপ্ন যারা ধরেছিল সব ফেলে ওই ছেলেকে ধরে আবারও পেটাতে শুরু করে। বলতে থাকে, ও আমার স্ত্রী হয় বুঝলি? সে আমার বিবাহিতা স্ত্রী। তাকে নিয়ে একটা বাজে কথা বললে বাপ ছেলে দুটোরই লাশ গুম করে দেবো একদম। গেট লস্ট, গাধার দল। ড্যানিয়েল গিয়ে স্বপ্নকে ধরে। প্লিজ স্যার, কুল ডাউন, আপনি শান্ত হন। মিস্টার গোমস তো রেগে মেগে শেষ। তার ছেলেকে এতগুলো লোকের মাঝে এইভাবে পেটানো হলো, এটা কি মেনে নেওয়া যায়? মিস্টার গোমস রেগে বললেন, আপনার সাথে আজ থেকে আমাদের সব শেষ। এক্ষুনি বের হয়ে যা, না হলে দুটোকে এইবার দেখাবো বাঙালির ক্ষমতা কত। গেট আউট। গোমস তার ছেলে গজগজ করতে করতে বেরিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল দেখে নেবে সে, এই অপমান সে ভুলবে না। গোমস চলে গেলে স্বপ্ন মোহনাকে ধরে উপরে নিয়ে চলে আসে। রুমের ভেতরে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়ে মোহনার দিকে তাকিয়ে দেখে শাড়ির আঁচল নখে জড়াচ্ছে আর খুলছে। সে নিজেও ভয়ে সিটকে আছে। স্বপ্ন যে মোহনার হাত ধরে ওকে উপরে নিয়ে আসলো, এতে মোহনা একটা কথাও বলেনি। আর এমনিতেও সব সময় শুধু খুনি খুনি করতে থাকে, হাত ধরা তো দূরের কথা। স্বপ্ন মোহনার কাছে এগিয়ে গেলে মোহনা বলে, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি তো ভেবেছিলাম আপনাকে কষ্ট দেব, কিন্তু আমার জন্য আপনার কোম্পানির ক্ষতি হয়ে গেল। মোহনার এমন নিষ্পাপ ভঙ্গিতে কথা বলা দেখে স্বপ্ন না হেসে পারে না। স্বপ্নকে হাসতে দেখে মোহনা ভ্রুকুচকে তাকিয়ে আছে। এই হাসছে কেন? থাকলে তোমার থেকে বড় কি আছে? আমার কোম্পানির টাকার দরকার নেই। তুমি আমার সাথে থাকলে, এই যে তোমার হাতটা কতদিন পরে ধরতে পেরেছি, আমার কতটা ভালো লাগছে সেটা আমি জানি শুধু। মোহনা কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে নিলে স্বপ্ন দেখে পেছন থেকে হাত ধরে টেনে সামনে নিয়ে আসে। মোহনা, আমি সত্য খুন করিনি। আমাকে তুমি একটু বিশ্বাস করতে পারবে না? না, সবাইকে বিশ্বাস করা যাবে, আপনাকে না। আর আমি কোথায় থাকবো রাতে? কেন, রুমেই তো আছো, আবার কোথায় থাকবে? আমি আপনার সাথে এক বিছানায় থাকতে পারবো না, আমি বাইরে গেলাম। না, তুমি কেন বাইরে থাকবে? আমি অন্য রুমে যাচ্ছি, তুমি এখানে থাকো। স্বপ্ন রুম থেকে বের হয়ে গেল। মোহনা ভাবছে অনেকক্ষণে শাড়ি পরে আছে, শাওয়ার নিলে মন্দ হবে না, তাই না? যেমন ভাবনা তেমন কাজ। মোহনা চলে গেলে ওয়াশরুমে, সেখানে গিয়ে শাওয়ার ছেড়ে নিচে বসে আছে। হঠাৎ পানি যেন সব ক্লান্তি দূর করে দিচ্ছে একদম। স্বপ্ন বেচারা বাইরে চলে গেছে, নিচে গিয়ে কাজ নেই, লোকজন কাজ করছে বাসার ভেতরেই। ওপরেই থাকতে হবে, কি করবে আর উপায় না পেয়ে রুমের সামনেই বসে পড়ে সে। এখানে স্বপ্ন বসে আছে, আর ওখানে মোহনা শাওয়ারের নিচে বসে ভিজতেছে। মোহনা মনের শান্তিতে শাওয়ার নিচ্ছে, কিন্তু এই সময় কেন তাকে হাত দিয়ে উপরে গ্লাসে ধরতে হবে? যেই ধরতে গেল অমনি হাতটা গেল কেটে, রক্তে রক্তাক্ত। মোহনা তো ভয়ে শেষ, এতখানি কেটে গেছে, রক্ত বন্ধ হতেই চাইছে না। কি করবে সে? চিৎকার দিয়ে জ্ঞান নেই। মেয়েরা কিছু পারুক না পারুক, এটা ভালোই পারে। স্বপ্ন মোহনার চিৎকার শুনে লাফিয়ে ওঠে। কি হলো? স্বপ্ন ভেতরে গিয়ে দেখে মোহনা নেই, ভেতর থেকে পানির আওয়াজ আসছে। দরজা ধাক্কা দিতেই খুলে গেছে, লাগানো নেই। স্বপ্ন তাকিয়ে দেখে মোহনার হাত কেটে রক্ত পড়ছে, আর মেয়েটা ভয়ে কাঁপছে, হাত চেপে ধরে। স্বপ্ন গিয়ে মোহনার হাত চেপে ধরে। মোহনা, ঠিক আছো তো? হাত কাটলো কি করে এত? মোহনা তো কথা বলছে না, মুখ শাওয়ারের নিচে ধরতে লাফ দিয়ে উঠছে। আহ! হাতে জ্বালা করছে পানি পেয়ে। ঠিক বুঝতে পেরেছে স্বপ্ন, এই মোহনা। ওঠো ওঠো।
মোহনাকে তুলে নিয়ে রুমে চলে আসে স্বপ্ন। রুমে নিয়ে এসে মোহনার হাত আপাতত রক্ত আটকাতে একটা কাপড় দিয়ে কটাকট করে বেঁধে ফেলে স্বপ্ন। মোহনা ব্যথার কারণে ছটফট করছে, আর মেয়েটা অনেকক্ষণ হলো ভেজা কাপড়ে আছে। এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে। আগে কাপড় চেঞ্জিং করতে হবে, তারপর হাতের ব্যবস্থা করতে হবে। স্বপ্ন কোনো উপায় না পেয়ে নিজের চোখে কাপড় বেঁধে নিল, একদম যতটা টাইট করে বাঁধা যায় আর কি। সে চায় না মোহনা স্বপ্নের কোনো কাজে আর কষ্ট পাক। স্বপ্ন নিজের চোখে কাপড় বেঁধে মোহনাকে ড্রেস চেঞ্জিং করতে সাহায্য করলো। এরপর চোখ খুলে পেছনে ফিরে তাকিয়ে চোখে হাত দিয়ে স্বপ্ন কি যেন করছে, কিন্তু বুঝতে পারছে না মোহনা। স্বপ্ন এদিকে ঘুরে তাকালে মোহনা দেখে ছেলেটার চোখ লাল টুকটুক করছে, চোখ থেকে পানি পড়ছে মনে হয়। এত জোরে চোখ বাঁধার কি কোনো দরকার ছিল? আপনাকে আমি এভাবে চোখ বাঁধতে বলেছি নাকি? স্বপ্ন কোনো কথা না বলে একটা হাসি দিল, বলল, তোমার হাতে ড্রেসিং করাতে হবে, এখানে বসো, আমি বক্সটা নিয়ে আসছি। স্বপ্ন চাইলে ডক্টর ডাকতে পারি, কিন্তু সে তার স্ত্রীকে অন্য লোকের টাচ লাগাতে দেবে কেন? তার পাশেও কাউকে আসতে দেবে না। ডক্টর ড্রেসিং করতে আসলে তো হাত ধরবে, সে হাত ধরতে দেবে কেন? না, দরকার নেই ডক্টর। স্বপ্ন নিজে মোহনার হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। এইবার মোহনার তো ডান হাত কেটে গেছে, তার কাজগুলো কে করে দেবে তাকে? গোসল করেছে, চুলগুলো একদম এলোমেলো পাগলির মতো লাগছে। স্বপ্ন দেখেই বুঝতে পারছে মোহনা চুল নিয়ে ঝামেলায় পড়ছে। বারবার চুলগুলো মুখের সামনে চলে আসছে, আর মোহনা এদিকে সেদিকে করে সে চুলগুলো সরিয়ে দিচ্ছে। স্বপ্ন সাহস করেই বলল, মোহনা, আমি তোমার চুলগুলো ঠিক করে দিই। মোহনা কোনো কথা বলছে না, তাকিয়ে আছে শুধু। কথায় আছে মোহনা তার সম্মতির লক্ষণ, তাই স্বপ্ন উঠে গিয়ে চিরুনি নিয়ে এসে মোহনার চুলগুলো আঁচড়ে দিচ্ছে। মোহনার চুলগুলো ভেজা ভেজা, চুল দেখে মাতাল হয়ে যাওয়ার অবস্থা। সুন্দর করে চুলগুলো ঠিক করে দিল স্বপ্ন। এরপর মোহনাকে ঘুমিয়ে যেতে বলে স্বপ্ন আবার রুম থেকে বের হয়ে চলে গেল। মোহনা শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তাকে খুব ভাবাচ্ছে স্বপ্নের কাজগুলো। এই ছেলেকে কোনো মেয়ে না ভালোবেসে পারবে না। এর কাজগুলো দেখে সব মেয়ে এর প্রেমে পড়তে বাধ্য। হয়তো এমন একজনকে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার যে তার স্ত্রীকে এইভাবে কেয়ার করবে, কিন্তু সে যে আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিল। আর এত সুন্দর মনের মানুষটা এটা কি করে করতে পারে? মোহনা ভাবতে পারছে না সে কোনো ভুল করছে না তো। আচ্ছা, স্বপ্ন বাইরে কোথায় গেল? মোহনার দেখতে খুব ইচ্ছে করছে। মোহনা বিছানা ছেড়ে উঠে দরজার কাছে চলে যায়। দরজা খুলতে দেখে স্বপ্ন সামনে বসে আছে, দেয়ালের সাথে মাথা হেলিয়ে রেখে ঘুমিয়ে গেছে মনে হয়। কিন্তু এখানে বসে আছে কেন? মোহনা ধীরে ধীরে পাশে গিয়ে বসে। তার ছেলেটা দু হাত পাশে গুজে রেখে পাশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। মোহনা তাকিয়ে আছে তার মুখ পানে। ভাবতে কষ্ট লাগে, একটা ছেলে এত সুন্দর হতে পারে কি করে? সে তো এতদিন কাছে ছিল, এইভাবে কখনো খেয়াল করেনি। চাপ দাড়িতে আর চুলের বাহারে একদম লাট সাহেব, কিন্তু মনটা খুব ভালো। এত ভালো একটা ছেলে তার মাকে মেরেছে বিশ্বাস করতে কষ্ট হতে শুরু করেছে মোহনার। মোহনা স্বপ্নর কাঁধে এক হাত ধরে ধীরে একটু ডাক দিতে স্বপ্ন চমকে ওঠে। চোখ মিলিয়ে দেখে মোহনা তার সামনে বসে। একদম ওয়াও, চোখ মিলিয়ে এমন কিছু দেখবে ভাবা যায় নাকি? হলুদ জামা পরেছে, চুলগুলো ছড়ানো, একদম ভেজা ভেজা চুল ফ্লোরে গিয়ে লেগেছে। ওড়নাটা গলায় পেঁচিয়ে রেখেছে, অপূর্ব লাগছে। কিন্তু এই পরীটা এখানে কেন এখন? স্বপ্ন হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? হাতে ব্যথা করছে? কোনো সমস্যা হচ্ছে কি? মোহনা উঠে দাঁড়িয়ে পড়ে, সাথে স্বপ্ন দাঁড়িয়ে যায়। মোহনা অনেকটাই অভিমান সুরে বলল, আপনি এভাবে এখানে শুয়ে আছেন কেন? এমনিতেই আছি। তুমি না ঘুমিয়ে এখানে কেন? প্রশ্ন ঘুরাবেন না একদম। বলুন এখানে শুয়ে আছেন কেন? বাসায় তো রুমের অভাব নেই। আপনার আম্মু এখানে দেখলে কি বলবে? আমি তার ছেলেকে রুম থেকে বের করে দিয়েছি। আরে না, কিছু বলবে না, তুমি ঘুমিয়ে পড়ো, যাও। আপনি ভেতরে চলুন, আপনাকে এইভাবে দেখলে বলবে আমি খারাপ মেয়ে। চলুন আপনি। আর আপনি যদি ভেতরে না যান তাহলে আমিও এখানে শুয়ে পড়লাম, তখন কেউ দোষ দেবে না। আর
অবস্থা বেগতিক। এই মেয়ে এখানে শুয়ে পড়লে স্বপ্নকেই নিয়ে যেতে হবে, আবার তার চেয়ে ভেতরে যাওয়া ভালো হবে, তাই না? কি হলো? না কিছু না, চলো ভেতরে যাই। স্বপ্ন রুমে গিয়ে একটা বালিশ নিয়ে নিচে শুতে যাবে তক্ষুনি ওই ওই ওই, নিচে শুতে বলেছে কে? মানে তোমার পাশে আমাকে শুতে দেবে তুমি? তুমি তো বললে এক বিছানায় তুমি থাকতে চাও না আমার সাথে। আপনার আবার ঘুমাতে কষ্ট হবে তাই আমি এটা বলছি। আর সমস্যা নেই, মাঝখানে কোলবালিশ রেখে দেব, আপনি আমার সাইডে আসবেন না। ওকে, ধন্যবাদ তোমাকে আমার উপর এমন দয়া করার জন্য। মোহনা একটু কুঁচকিয়ে তাকিয়ে দেখে শুয়ে পড়ল, কোনো কথাই বলল না সে। পরের দিন সকালে স্বপ্নের ঘুম ভাঙলো মোহনার ডাকে। বাহ, এই মেয়ে দিন দিন দেখছি ভালো হয়ে যাচ্ছে। স্বপ্ন উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেল, সাথে মোহনাও আছে। মোহনা নামতে নামতে দেখে ডাইনিংয়ে সোনিয়াকে তার মামুনি নিজের হাতে তুলে খাইয়ে দিচ্ছে। আর সোনিয়া কি পরিমাণে দুষ্টু সবাই জানে, একবার এদিকে একবার ওদিকে, মামুনি ওর পেছন পেছন ঘুরছে আর খাইয়ে দিচ্ছে। মোহনা দেখে সত্যি খুব হতবাক। মোহনা এদের দোষী বানিয়ে ভুল করছে না তো? না, মামুনি বেশ ভালো, ব্যবহারটাও খুব সুন্দর। সোনিয়াকে একদম নিজের মেয়ের মতো করে রেখেছে, কোনো অভাব বুঝতে দিচ্ছে না মায়ের। নিচে নামতেই গুড মর্নিং আম্মু। গুড মর্নিং মা। এরপর গুড মর্নিং আব্বু। স্বপ্ন ভেবাচাকা। কি হলো? আমি তো আগে বললাম আর ও তো বলেনি এখনো, তাহলে তুমি ওকে আগে কেন দিলে? আমার মেয়ে আমার উপরে রেগে আছে তো, তার রাগ ভাঙাতে হবে না আমার, তাই তার মনটা জয় করছি। মোহনা শুধু দেখছে এদের কাজ। মানুষগুলোকে কেউ খারাপ বলবে না, অনেক অনেক ভালো বলতে বাধ্য সবাই। কিন্তু মোহনা এদের মানতেই পারছে না। একটা মেয়ে বিয়ের পর সুখী হতে চায়, সব আছে, কিন্তু সুখটাই মোহনার কাছে নেই, খুঁজে পাচ্ছে না। হঠাৎ স্বপ্নের আম্মু খেয়াল করেন মোহনার হাতে ব্যান্ডেজ করা আছে। তিনি সাথে সাথে বললেন, মোহনা মা, হাতে কি হয়েছে তোর? কাল রাতে হাত কেটে ফেলেছে, তাই ব্যান্ডেজ করে দিয়েছি। সে কি, মোহনার হাত কেটে গেছে? আমাকে ডাকোনি কেন তোমরা? কতটা কেটেছে? ডক্টর এসেছিল? ব্যথা করছে না তো? মোহনা তো পুরাই হাত কার কাটছে, তার নাকি তার মামুনি, বুঝতে পারছে না তো। তার থেকে তার মামুনির রিয়াকশন দেখা যাচ্ছে অনেক বেশি। না, আমি ঠিক আছি এখানে। আচ্ছা, খেতে বসো, আগে খেয়ে নাও, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। স্বপ্ন কি আর করবে, সে চায় না কোনো ছেলে তার হাত স্পর্শ করুক। আর রাতে তো কোনো মেয়ে ডক্টর বাসায় আসতো না, দিনে সমস্যা নেই। খেতে বসে স্বপ্ন খাচ্ছে, কিন্তু মোহনা কিছুই মুখে তুলছে না, চুপ করে বসে আছে। স্বপ্নের আম্মু তাকিয়ে দেখছে, কোনো কথা বলছে না। অবশেষে স্বপ্ন বলল, কি হলো, বসে আছো কেন? আমার হাত বাঁধা, আমি কি করে খাবো? চামচে করিও তো হচ্ছে না, ধরবো কি করে? স্বপ্ন, তুমি আমার মাটাকে খাইয়ে দাও, আমি সোনিয়ার সাথে গেলাম। চলো সোনা। স্বপ্নের আম্মু সোনিয়াকে নিয়ে চলে গেল। স্বপ্ন তো হুকুম পেয়ে মহা খুশি। মোহনা কখনো স্বপ্নকে খাওয়াতে দিতে রাজি হতো না, আম্মু বলাতে এখন রাজি হলেও হতে পারে। স্বপ্ন চামচ সরিয়ে এবার হাত দিয়ে খাইয়ে দিতে প্লেটে হাতে নিল। স্বপ্ন খাবার মোহনার মুখের সামনে ধরে বলছে, নাও হা করো। আমি খাবো না, আপনি খান। তুমি যতক্ষণ না খাবে আমি তোমার পেছনে খাবার নিয়ে ঘুরবো এইভাবে। নাও দেখি কতক্ষণ পারো তুমি না খেয়ে থাকতে, আমাকে খোরাতে। ঘুরতে থাকুন। স্বপ্নকে কেউ চ্যালেঞ্জের মতো কথা বললেই হয়ে গেছে, মাথা বিগড়ে গেল। চ্যালেঞ্জ হারতে সে শেখেনি। মোহনা রুমে চলে গেল। স্বপ্ন সেখানেও মোহনার পিছু পিছু গিয়ে খাবারের প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। মোহনা শুয়ে শুয়ে বই পড়ছে আর একটু আর চোখে দেখছে। আর চোখে তাকিয়ে দেখে স্বপ্ন যেন একদম নিশানা তাক করে আছে, পলক পড়ছে না তার। ঘণ্টাখানিক পর মোহনা উঠে ওয়াশরুমে যাচ্ছে তো স্বপ্ন সেখানেও পিছু পিছু। মোহনা এবার রাগান্বিত হয়ে বলল, ওই ছেলে ওয়াশরুমে যাব, সেখানেও পিছু পিছু আসতে হবে আপনাকে? তুমি না খেলে আমি তোমার পিছু ছাড়বো না। এ কেমন বিচার? আমি ওয়াশরুমেও যেতে পারবো না। ওকে, আমি আর খাবোই না। চলে গেল বেলকুনিতে। স্বপ্ন বাবু সেখানেও হাজির। পিছু ছাড়া যাবে না মহারানীর, সবসময় কাঁঠালের আঠার মতো লেগে থাকবেই তার সাথে। সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে।
স্বপ্ন অফিসে যাওয়া বাদ দিয়ে মোহনার পেছনে পড়ে আছে। মোহনা গোসল করতে টাওয়াল নিতে যাচ্ছে, স্বপ্ন তো আর বসে থাকবে না, সেও পিছু পিছু রাস্তা নিয়েছে। মাফ করে দেন ভাই, এই হা করছি খাওয়ান আর আমার পিছু ছাড়েন। এই তো লক্ষ্মী সোনা আমার, একদম কলিজার টুকরা। এটা আগেই বুঝলে কি হতো। আউচ! কি পাগল হয়ে গেছো নাকি? এত জোরে কামড়ে দিলে কেন? আঙ্গুল কেটে গেছে আমার। আদর করবে তা রিটার্ন কিছু নেবেন না, এটা কি হতে পারে? আমি এতটাও খারাপ না। আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন? বলো কি চাইছো তুমি? আমি সব এনে দেবো তোমাকে। আমি চাই নিউজিল্যান্ডে চলে যেতে, আর সোনিয়া আপনাদের সাথেই থাকবে। আমি সব ছেড়ে চলে যেতে চাই, আমি সুখী থাকবো সেখানে। প্লিজ আপনি আমার এই আশাটা পূরণ করে দেবেন। স্বপ্ন যেন দুনিয়াটাই কাঁপছে কথাটা শুনে। মোহনা কি বলছে এটি? আপনি না দিলে আমাকে একটু কষ্ট করতে হবে, এই আর কি। আপনি যদি আমাকে সত্যিই ভালোবাসেন তাহলে আপনি আমাকে অবশ্যই সাহায্য করবেন। স্বপ্ন একটু মুচকি হাসি দিয়ে বলল, কিন্তু আম্মু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তাহলে সব গুছিয়ে নিচ্ছি। আজকে যতটা দ্রুত হবে আমার জন্য ততটাই উপকার হবে। স্বপ্ন আর কোনো কথা না বলে বেরিয়ে গেল। সে তো মোহনার সামনে থাকতে পারছে না। মোহনার সামনে থাকলে তার চোখ যে বাধা মানবে না। রাতে স্বপ্ন বাসায় ফিরে আসে, একদম এর মাঝে সে মোহনাকে একবার ফোনটাও করেনি। যদিও এমনি দিনে সে বারবার ফোন করত। এই তো কালকে এসেছে নিচ থেকে ফোন করতো, মোহনা ওপরে ছিল। তবুও রাতে স্বপ্ন এসে দেখে মোহনা সব গুছিয়ে নিয়েছে। মোহনা, এই নাও, কালকে সকালে তোমার ফ্লাইট। মোহনা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এখন না প্লিজ, অনেক কিছু নেওয়ার বাকি আছে। আর তোমার গলা এমন কেন? ও কিছু না, ঠান্ডা লেগেছে একটু। ভালোবাসার মানুষ নিজের কাছ থেকে চলে গেলে যে কেমন লাগে সেটা শুধু সেই জানে। মনের ভেতরে যে কি হচ্ছে সেটা সে কাউকে না পারছে বলতে, না পারছে দেখাতে। স্বপ্ন তার আম্মুর রুমে গিয়ে বললেন মোহনা আরও পড়াশোনা করতে চায়, মানে স্বপ্নই এটা চায়। তাকে তো স্বপ্নর বিজনেস দেখতে হবে, তাই কিছু মাসের জন্য মোহনা বাইরে চলে যাবে। কালকে প্রথম তার আম্মু রাজি না হলেও পরে স্বপ্ন তাকে নানাভাবে বুঝিয়ে রাজি করিয়ে নেয়। অবশেষে সকালে যাবার সময় হয়ে গেছে। সকাল থেকে তোড়জোড় করছে মোহনা। মোহনা সোনিয়াকে কোলে নিয়ে বেশ অনেকক্ষণ কাঁদল। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। স্বপ্ন নিজে যাচ্ছে ভালোবাসাকে গভীর সাগরে হারিয়ে ফেলতে। মোহনা একবার চলে গেলে জীবনে আর কোনো দিন দেখতে পারবে কিনা সেটাও জানে না স্বপ্ন। যে মেয়ে চোখের আড়াল হলে বুকের ভেতরের প্রাণ পাখিটা খেদে মরে যায়, তাকে এইভাবে হারিয়ে ফেলতে হবে। আর স্বপ্ন তাকেই নিজেই দিতে এসেছে। এয়ারপোর্টে যাবার সময় স্বপ্ন বেশ কবার খেয়াল করে দেখে মোহনার মুখে কাউকে ছেড়ে যাওয়ার ছাপটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু সে তবু কেন যেতে চাইছে? গাড়ির ভেতরেও সে কাঁদছে, কিন্তু তবুও একবারও বলছে না গাড়ি ঘোরাও, আমি যাব না। অবশেষে এয়ারপোর্টে পৌঁছে গেল স্বপ্ন আর মোহনা। মোহনা, আমি একটু কথা বলবো? এখন আমার কিছু শুনতে ভালো লাগছে না, প্লিজ। স্বপ্ন কোনো কথা না বলে গাড়ির কাছে চলে গেল। একটা ডায়েরি হাতে নিয়ে সে ফিরে এলো। মোহনা, এই নাও, যদি কখনো প্রয়োজন মনে করো তাহলে ডায়েরিটা পড়ে নিও, ভালো লাগবে তোমার। আর আমার কাজ আছে একটু, আমি আসছি। হ্যাঁ, ভালো থেকো তুমি। বেঁচে থাকলে কোনো দিন দেখা হতেও পারে, কিন্তু সেটা অসম্ভব। আজকে হয়তো আমাদের শেষ দেখা। অনেক জ্বালিয়েছি মোহনা, প্লিজ পারলে আমাকে মন থেকে মাফ করে দিও। শুনেছি কোনো মানুষের কাছে অপরাধী থাকলে আল্লাহ নাকি ক্ষমা করেন না। আমি তো মরার আগে আর তোমাকে পাবো না কখনো, তাই ক্ষমা চাইছি। কোনোদিন যদি এই অভাগাকে মনে পড়ে এই ডায়েরিটা দেখে নিও, ভালো থেকো। মোহনাকে কোনো কথাই বলতে দেয়নি স্বপ্ন, মুখ ঘুরিয়ে চলে যায়। কিন্তু মোহনা স্পষ্ট বুঝতে পারছে স্বপ্ন কাঁদছে। সে তার কান্নার চোখ মোহনাকে দেখাতে চায় না, কিন্তু মোহনার কৌতূহল হচ্ছে কি আছে ডায়েরিতে। মোহনা ডায়েরিটা খুলতে চোখে পড়ে যায় কয়েকটি লাইন। এমন লেখা আছে, ভালোবাসি কতটা জানি না, কিন্তু কেউ যদি কখনো পরিমাণ করতে বলে তাহলে সে ব্যর্থ, কারণ
আল্লাহ আমাদের পানিকে গণনা করার মতো ক্ষমতা দেননি। আজ আমার খুশির দিনের মাঝে একটি, আজ আমার ভালোবাসার মানুষটা আমাকে মেনে নিয়েছে। ফুপি, তুমি কেন আমাকে কসম দিলে আমি মোহনাকে না পারছি বলতে, না পারছি সইতে? আমি যে তোমাকে মারিনি, তুমি নিজেই তো আমাদের সম্পর্ক বেড়ে দিয়েছিলে। আর আমি আর তুমি তো আমার আম্মুর কাছেই আসছিলাম বিয়ে নিয়ে কথা বলতে, আর রফিককে নিষেধ করতে, কিন্তু মাঝখানে তুমি বললে পানি খাবে। আমি পানি নিয়ে আসতে গেলাম, কিন্তু কে জানতো বলো, সেটাই আমার জীবনের এমন একটা ভুল হতে যাবে। তোমাকে হারাতে হবে আমাকে। আমি তোমাকে মারিনি ফুপি, এটা যে মোহনা মানছে না। আজ আমার কষ্টের দিনের মাঝে শেষ দিন, কারণ আজ আমার জীবনটাই চলে যাবে। ভাবছেন কিভাবে? আমার জীবনটা আমার একজনকে দিয়েছিলাম তার কাছে যত্ন করে রাখতে, সে উড়ে গেল, সাথে আমার জীবনটাও নিয়ে গেল। আমাকে আমার জীবনটা ফেরত দিল না। আমি বাঁচতে চাই কিন্তু পারলাম না, সে আমাকে মেরে ফেলে গেল। ডায়েরিটা পড়ে পরের পৃষ্ঠা আর উল্টাতে পারছে না মোহনা। চোখের পানিতে প্রায় ভিজে শেষ হয়ে গেছে ডায়েরিটা। ব্যাগটা ফেলে স্বপ্নকে ফোন করে, কিন্তু ফোনটা বন্ধ আসছে। কোনো উপায় না পেয়ে ড্যানিকে ফোন করে, কিন্তু স্বপ্ন সেখানেও নেই। মোহনা বুঝতে পারল স্বপ্ন কষ্ট পেলে কোথায় যেতে পারে। মোহনা সব কিছু ফেলে ছুটে গেল। আজকে যদি সে স্বপ্নকে হারিয়ে ফেলে, তাহলে সে সারা জীবনের জন্য তাকে হারিয়ে ফেলবে, আর সে এটা হতে দেবে না। তার ভালোবাসার ঘৃণা মোহনা বয়ে বেড়াতে পারবে না। তাকে ছাড়া যে জীবনটাই মূল্যহীন। মোহনা ছুটছে রাস্তার পাশ দিয়ে। মাঝ রাস্তায় রিক্সা পেয়ে যাওয়ার কারণে সুবিধা হলো। তার চোখে অঝরে পানি পড়ছে। সে এত বড় ভুল করেছে। ছেলেটা তাকে পাগলের মতো ভালোবাসে, আর সে তাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারে না। তাকে অবিশ্বাস করেছে, তাকে খুনি বলেছে। এই ভুল তাকে শোধরাতেই হবে, দেরি না হলেই হবে। আর যদি আজ স্বপ্নকে সে না পায়, তাহলে তার সাথেই চলে যাবে অচেনা দেশে। তাকে ছাড়া আর থাকতে চায় না মোহনা। মোহনা হাইওয়ের পাশে এসে দেখে একটা ছেলে মদের বোতল হাতে নিয়ে হাইওয়ের মাঝ দিয়ে হাঁটছে। গাড়িগুলো তার পাশ দিয়ে সা সা করে পার হয়ে যাচ্ছে। এটা আর কেউ না, এটা স্বপ্ন। মোহনা চিৎকার করে ডাকছে, স্বপ্ন। কিন্তু সে শুনছে না। হেঁটে চলেছে আর ঢুলছে, মৃত্যুর অপেক্ষা করছে কখন তাকে কেউ চাপা দেবে। এই স্বার্থের দুনিয়ার বুকে এসে থাকতে চায় না। সে একটু শান্তিতে ঘুমাতে চায়, পরাজিত হয়ে বাঁচতে চায় না সে। মোহনা রিক্সা থেকে নেমে ছুটে যায় স্বপ্নের দিকে। স্বপ্নের দিকে একটা বাস ছুটে আসছে ফুল স্পিডে। মোহনা ডাকছে স্বপ্নকে, কিন্তু স্বপ্ন হয়তো শুনতে পারছে না। বাসটা একদম কাছে চলে এসেছে। মোহনা আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দেয় স্বপ্নের উপরে। মরতে হলে একসাথেই মরবে, আর ছাড়বে না স্বপ্নকে। আল্লাহর রহমতে একটুর জন্য দুজনেই সামান্য আঘাত পায়। রাস্তায় পড়ে যাওয়ার কারণে মোহনা কাঁদতে কাঁদতে কলার ধরে স্বপ্নর। এই ডাকছি না আমি? খুব বাহাদুর তাই না? আমাকে বলতে পারলে না সত্যিগুলো? এখনই কি হতো আমি না আসলে? আমাকে কষ্ট দিয়ে খুব শান্তি পাও তাই না? কেন এমন জিদ করে থাকো বলতে পারো? আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তাহলে আমাকে কেন সত্য বলনি? বলো কেন? আমি বলতে চেয়েছিলাম মোহনা, তুমি শুনতে চাওনি। আমি কি জানতাম তুমি এসব বলতে? আর কান তো বন্ধ ছিল না তাই না? বাদ দাও, আমি বাঁচতে চাই না তোমাকে ছাড়া। তুমি এখানে কেন? ফ্লাইট মিস হয়েছে নাকি? যাব না আমি। আমাকে তাড়িয়ে অন্য মহারানী নিয়ে আসবে, আমি এটা হতে দেব না। আমি তোমার সাথেই মরবো, তোমার সাথেই বাঁচবো এই জন্মে, আর তোমাকে ছাড়বো না। স্বপ্ন আর কোনো কথা না বলেই জড়িয়ে ধরে মোহনাকে। রাস্তার পাশে বেশ ভিড় জমে, হাত তালি দিয়ে উদযাপন করে ভালোবাসা। সন্ধ্যায় হাঁটছে দুজনে ল্যাম্পপোস্টের আলোয়। হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নেমে আসে। আবহাওয়াটাও আজ কাঁদছে খুশির কান্না। পাগল পাগলির প্রেম পূর্ণতা পেল আজ। বেঁচে থাকুক সত্য ভালোবাসা।